আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব পেঁয়াজি, আর এটা খেতে খুবই মুচমুচে ও সুস্বাদু। আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার তৈরি করবেন। আর তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলো আমি চিরি চিরি করে কেটে নিয়েছি। আর 3 চামচের মতো আমি বেসন নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি এখানে আমি আদা কুচি, অল্প একটু আদা কুচি করে নিয়েছি, আর হাফ চামচ নুন নিয়েছি, আর হাফ চামচ আমি এখানে জিরে গুঁড়ো নিয়েছি, আর হাফ চামচ নিয়েছি ধনিয়া গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর নিয়েছি আমি এখানে হাফ চামচ গোটা জিরে, আর নিয়েছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর আমি এখানে 1 চামচ কুসুম বীজ নিয়েছি, আর আমি এখানে 1 চামচের মতো পোস্ত নিয়েছি। তো সব উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে আমি পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে, এরপর আমি বেসনগুলোকে দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে বেসন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আমি আবারও যে বেসনটা ছিল সবটাই দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি ওই পেঁয়াজ থেকে ছোট ছোট বল আকারে শেপ দিয়ে দিচ্ছি। সবগুলোকে আমি এইভাবে ছোট ছোট বলের শেপ দিয়ে দেব। তো এখানে সব বলগুলোই তৈরি করা হয়ে গিয়েছে। আর আমি এখানে একটা ঢাকনা আর একটা গ্লাস নিয়েছি, আর আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসছে, আমি এই বলগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে আমি কিন্তু মিডিয়াম আঁচে হালকাভাবে ভেজে নেব, খুব বেশি বেশি ভাজবো না। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রে। দিয়ে আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাকি বলগুলোকে। আর যেগুলো ভাজা হয়েছে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর এই গ্লাসের সাহায্যে আমি ভালোভাবে এইভাবে চ্যাপটা করে দিচ্ছি। আমি আবারও এইভাবে চ্যাপটা করে দিচ্ছি, আর আমি এইভাবে সবগুলোকেই করে নেব। এরপর আমি আবারও গরম তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর আমি এগুলোকে লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নেব। আর মিডিয়াম আঁচে ভাজলে এগুলো বেশি ভালো হবে, আর এগুলো খেতে খুবই মুচমুচে হবে, ভেতরটা কাঁচা থাকবে না, খেতেও খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সবার আগে ভিডিও পেতে। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো এইভাবেই আমি সবগুলোকে ভেজে নেব। তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও কতটা সুন্দর, আর খেতেও খুবই মজা ও মুচমুচে। এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।